আসসালামু আলাইকুম সবাইকে। যারা রিসেন্টলি ইউকে তে আসবেন বলে ঠিক করেছেন বা ইউকে তে আসার প্ল্যান করছেন, তাদের জন্য একটা ইনফরমেশন। এখানে আসার আগে ডেফিনেটলি আপনার প্রয়োজনীয় কিছু মেডিসিন সাথে করে নিয়ে আসবেন। কারণ এইটা এখানটাতে বাংলাদেশের মতো না। বাংলাদেশে যেরকম আমরা একটা ফার্মেসিতে গিয়ে নির্দিষ্ট একটা মেডিসিনের নাম বললে তারা আমাদেরকে মেডিসিনটা দিয়ে দেয়, বাট এখানটাতে টু বি অনেস্ট আপনি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো ধরনের মেডিসিন পাবেন না। এখানটাতে মেডিকেল সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে একটু বলি। বাংলাদেশ থেকে যখন আপনি ইউকে তে আসবেন, আপনার ভিসার উপর ডিপেন্ড করে আপনার যত বছরের ভিসা হবে ঠিক তত বছরের মেডিকেল ইন্স্যুরেন্স করে আপনাকে এই দেশে আসতে হবে। যেই মেডিকেল ইন্স্যুরেন্সটা মোটামুটি দাঁত, চোখ এবং হাতে গোনা কয়েকটা জিনিস ছাড়া বাকি সবকিছুর কাভারেজ করে থাকে। আর এখানটাতে মূলত যেটা হয়, ধরুন আপনি কয়েকদিন ধরে অসুস্থ, তো আপনি সাথে সাথে মেডিকেলে গেলেন, মানে খুব এমার্জেন্সি ছাড়া আপনি সাথে সাথে মেডিকেলে যাবেন, ডক্টর দেখাবেন, ব্যাপারটা একদমই এরকম না। আপনাকে প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা আবার ডিপেন্ড করে 2 দিন, 3 দিন, 7 দিন, 1 মাস পর্যন্ত, আরো বেশিও হতে পারে। কারণ এটা হচ্ছে আপনি কোন এলাকাতে আছেন, ওই এলাকার আপনার কত লম্বা কিউ আছে, টু বি অনেস্ট এটার উপর ডিপেন্ড করে। এই জন্য ছোটখাটো যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর জন্য আপনি যদি বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ওষুধগুলো নিয়ে আসেন, যেমন আপনার হতে পারে ডিসেন্ট্রি, সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, বা আপনার অন্য ধরনের কোনো ওষুধ আপনি যেটা রেগুলারলি নিচ্ছেন বাংলাদেশে, তো এই সমস্ত কারণে আপনি বাংলাদেশ থেকে ওষুধগুলো নিয়ে আসলে তাহলে সামান্য সমস্যার কারণে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ডক্টর দেখাতে যাওয়া, এই যে লম্বা সময় ধরে ওয়েট করা, এই সমস্ত পেইনের মধ্যে আপনাকে পড়তে হবে না।